মাস বানিয়েছি এবং এই মাসগুলো আমি আল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করেছি। কোন সুবহানাল্লাহ। আবার এই 12টা মাসের মধ্যে 4টে মাস হলো শ্রেষ্ঠ। 4টে মাস কি শ্রেষ্ঠ? কোন কোন মাস? 4টি মাস হলো শ্রেষ্ঠ। তার মধ্যে জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। কয়টা হলো? 4টি। এই 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন মাস, শ্রেষ্ঠ মাস। এখানে শাবান মাসের কথা কিন্তু উল্লেখ নাই, রমজানের কথাও উল্লেখ নাই। শাবান মাসের কথা উল্লেখ এই জন্য নাই কারণ শাবান মাসটা আল্লাহ নবী বলেছেন যে শাবান মাস আমি নবীর মাস। কোন সুবহানাল্লাহ। শাবান মাস কার মাস? নবীর মাস। এটি হলো রমজানের পূর্বের মাস, রোজার প্রস্তুতিমূলক মাস। শাবান মাস আল্লাহ নবী বলছেন এইটা হলো আমি নবীর মাস। যেহেতু শাবান মাসটা নবীর মাস, সেহেতু নবীর উম্মতদের জন্য এই মাসের গুরুত্ব আছে না নাই? কেমন গুরুত্ব আছে? মনোযোগ দেবেন। আল্লাহর নবীজি শাবান মাস যখন আসত এত বেশি রোজা রাখত, এত বেশি বেশি নফল রোজা রাখত, অন্য কোন মাসে এত রোজা রাখেন নাই। আল্লাহর নবী বর্ণনা করেন, হাদিস শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস। আল্লাহর নবীজি রমজান ব্যতীত অন্য মাসে এত বেশি রোজা রাখেন নাই যতটা না শাবান মাসে রোজা রেখেছেন। কোন সুবহানাল্লাহ। যেহেতু নবী রোজা রেখেছেন শাবান মাসে নফল রোজা, সেহেতু নবীর উম্মতদের রোজা রাখার দরকার আছে না নাই? এলা জোরে কর। এখন প্রশ্ন হলো রোজা কখন থেকে রাখবো, কয়টা রোজা রাখবো, জানার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, এই শাবান মাসে আপনি রোজা রাখতে পারেন ধারাবাহিকভাবে। যদি সুঠাম দেহের অধিকারী হন, সুস্থ সবল শরীরের লোক হন, একদিন পর একদিন, একদিন পর একদিন রোজা রাখতে পারেন, আবার ধারাবাহিকভাবে রোজা রাখতে পারেন। তবে আল্লাহর নবী বলছেন যে শাবানের শেষে 2-3 দিন আগে তোমরা রোজা রাখিও না। শাবানের শেষে রমজানের শুরুতে 2-3 দিন আগে তোমরা রোজা রাখিও না। কেন? আহসু হিলালি